দেখ, কোশ্চেনটা পড়ছি। 3 নম্বর অঙ্ক বলছে এন্টার দ্য ফলোইং ট্রানজাকশন ইন দ্য পারচেস রিটার্ন বুক অফ মিস্টার সত্যপ্রিয়া। তার মানে আমাকে কি বুক করতে বলেছে? পারচেস রিটার্ন বুক করতে বলেছে। কি বুক? পারচেস রিটার্ন বুক। পারচেস রিটার্ন বুক মানে কি? আমরা যাদের থেকে ধারে গুডস কিনি, আমরা কারোর থেকে ধারে গুডস কিনলাম, যেই গুডস গুলো কিনলাম সেই গুডস তো খারাপ বেরোতে পারে। তা খারাপ বেরোলে যার থেকে গুডস কিনেছি তাকেই তো ফেরত দেবো। এটাই পারচেস। এটা যেই বইতে রেকর্ড করা হবে তাকে বলে পারচেস। কিন্তু কথাটা কি, যখনই বলছে পারচেস রিটার্ন বুক তখন ক্রেডিটের কথা উল্লেখ করে। ক্রেডিট বুক বলেছে ক্রেডিট। তো যার থেকে ধারে গুডস কিনেছি তাকেই তো গুডস গুলো ফেরত দেবো। ঠিক আছে তো? তো এখানে এটাই বলেছে। দেখ কি বলছে প্রথমে, দেখ এপ্রিল মাসের অঙ্ক দিয়েছে 3টে পয়েন্ট, এক্ষুনি হয়ে যাবে। 2024 এপ্রিল 5 রিটার্ন। ঠিক আছে, রিটার্ন করেছিস। কি রিটার্ন করেছিস? দেখ, 20খানা ফ্যান রিটার্ন করেছিস, তাই না? রিটার্ন করেছি 20খানা ফ্যান রিটার্ন করেছি। কাকে রিটার্ন করেছি? রামাকে রিটার্ন করেছি। কৃষ্ণ ট্রেডার্স। ঠিক আছে, কৃষ্ণ ট্রেডার্স অফ কলকাতা। তার মানে আমি কি করেছি? 20খানা ফ্যান রিটার্ন করেছি কৃষ্ণ ট্রেডার্সকে। কত টাকা করে? একটা ফ্যানের দাম কত করেছিল? 2000 টাকা করেছিল। তাহলে 20 × 2000 করলে কত? 40,000 টাকা। 10 ডিসকাউন্ট কত? 10% বলে দিয়েছে। আর সিজিএসটি এসজিএসটি ছিল 6%। অ্যাজ দ্য গুডস আর নট অ্যাজ পার স্যাম্পেল, অর্থাৎ আমি যেই স্যাম্পেল চেয়েছিলাম সেই স্যাম্পেল আমাকে পাঠায়নি, তাই আমি এটা রিটার্ন করেছি। কারণটা বলেছে কেন রিটার্ন করেছি। তাহলে এখানে লিখতে হবে, যেমন দাগ হয় জানি আমরা। প্রথমে লিখবো 2024, ডেটে লিখবো 2024 এপ্রিল 5। কি লিখবো? রামকৃষ্ণ ট্রেডার্স। রামকৃষ্ণ ট্রেডার্স বলে আন্ডারলাইন করবো। রামকৃষ্ণ ট্রেডার্স বলে আন্ডারলাইন করবি। যদি জায়গা থাকে কমা দিয়ে লিখে দিবি কলকাতা। ঠিক আছে তো? হয়ে গেল। কি পাঠিয়েছি? 20খানা ফ্যান পাঠিয়েছি। লেখ 20 ফ্যান্স। 20 ফ্যান্স কত করে? রুপিস 2000 করে। লেখ রুপিস 2000। তাহলে কত? 20 × 2000 করলে হয়, 20 × 2000 করলে কত? 40,000 টাকা। 40,000 টাকা। ঠিক আছে তো? তার মানে আমি 40,000 টাকা ফ্যান পাঠিয়েছি। 10 ডিসকাউন্ট কত? 10%। মাইনাস দিয়ে লিখবো 10 ডিসকাউন্ট 10%। 4,000 টাকা। বাদ দিয়ে কত হলো? 36,000 টাকা। এবার কোথায় পাঠিয়েছি? আর মিস্টার সত্যব্রত বিজনেসটা কোথায়? কলকাতায়। আর পাঠিয়েছি কোথায়? কলকাতায়। মানে কি সিজিএসটি এসজিএসটি হবে। এর সঙ্গে প্লাস দিয়ে লেখ, এর সাথে প্লাস দিয়ে লেখ সিজিএসটি। কত পার্সেন্ট? 6%। 36,000 6% করলে কত হবে? 2,160। আবার এসজিএসটি 6% করলে হবে 2,160। টোটাল 36,000 সঙ্গে 2,160 কত? 40,320। টোটাল ঘরে লিখবো 40,320। ঠিক আছে, 40,320। এবার নেট কত? নেট তো বুঝতেই পারি 36,000। নেট হচ্ছে 36,000। আচ্ছা, এর মধ্যে সিজিএসটি কত? 2,160 সিজিএসটি। আর এসজিএসটি 2,160। কেন রিটার্ন করলি? কারণটা কি ছিল? অর্থাৎ তুই যেই স্যাম্পেল ওয়াইজ মাল চেয়েছিলি সেই সেই ওয়াইজ মাল দেয়নি। তাহলে লিখতে হবে রিমার্কসের ঘরে। তো লেখার জায়গা নেই এখানে, ছোট জায়গা হয়ে গেছে। লেখার জায়গা আছে? তাহলে কি লিখবি? লেখাটা লেখ নট অ্যাজ পার স্যাম্পেল। নট অ্যাজ পার স্যাম্পেল। নট অ্যাজ পার স্যাম্পেল রিমার্কসে লিখবি নট অ্যাজ পার স্যাম্পেল। লিখবো নট অ্যাজ পার স্যাম্পল। হ্যাঁ হ্যাঁ, কারণ তো বলতেই হবে। না কারণ বলে তুই করবি কি? কারণ তো বলবি। এপ্রিল 5 হয়ে গেল। নেক্সট কি বলছি? কারণটা তো, কারণটা বলে দিস না। তুই ধর কোনো অনলাইনে কোনো কিছু কিনলে তখন তুই যে অর্ডারটা যখন কিনে নিলি তারপর যখন ক্যান্সেল করলি তখন তো তোকে বলতে হয় না যে আমি এই কারণের জন্য
তো সেটাই আর কি এখানে কারণটা। 20 তারিখ কি বলছে দেখ, রিটার্ন 10 সিলিং ফ্যান, 10খানা সিলিং ফ্যান রিটার্ন করছি কাকে? টু মধুসূদন ইলেকট্রিক্যালস অফ পাটনা। তার নাম কি লিখবো? মধুসূদন ইলেকট্রিক্যালস। 20 তারিখ। মধুসূদন ইলেকট্রিক্যালস। কি করছি? 10টা সিলিং ফ্যান, তাই তো? 10টা সিলিং ফ্যান কত করে? @রুপিস 1200 করে, তাই তো? তাহলে 1200 × 10 করলে হবে 12,000। আর তো কিছু ছিল না। 10 ডিসকাউন্ট হবে এবার। ডিসকাউন্ট ছিল এখানে? দেখ তো এখানে কোনো ডিসকাউন্ট বলেছিল? 20 তারিখে না, কোনো ডিসকাউন্ট ছিল না। দেখ 20 তারিখে কোনো ডিসকাউন্ট নেই, এই 20 তারিখে কোনো ডিসকাউন্ট নেই। তবে আমার ব্যবসাটা হচ্ছে কলকাতায়, কিন্তু আমি যে গুডস গুলো কিনেছিলাম কোথা থেকে? পাটনা থেকে কিনেছিলাম। এখানে কি হবে? আইজিএসটি হবে 12%, ডাইরেক্ট 12% চাপিয়ে দেয়, আইজিএসটি 12%, যোগ দিয়ে লেখা আইজিএসটি 12%। তা 12,000 12% করলে কত হবে? 1440। ঠিক আছে, পাশের ঘরে লিখবো 13,440। হ্যাঁ, বল বল। 13,440। আর 13,440 হয়ে গেল টোটাল, ঠিক আছে? আর নেট কত হবে? 12,000। আর আইজিএসটি হবে কত? 1,440। ঠিক আছে, কারণটা কি লিখবো? নট অ্যাজ পার অর্ডার। দেখ কারণ দেখ বলেছিল অ্যাজ দ্য গুডস ওয়ার নট অ্যাজ পার অর্ডার। তাহলে কি নট অ্যাজ পার অর্ডার লিখবি, রিমার্কসে লিখবি নট অ্যাজ পার অর্ডার, মানে অর্ডার ওয়াইজ মাল আসেনি। নট অ্যাজ পার অর্ডার, রিমার্কসের ঘরে লিখবি নট অ্যাজ পার অর্ডার। লাস্ট এন্ট্রি। 20 তারিখের পর কথা বলেছে? 28 তারিখ বলছে রিটার্ন 15 টেবিল ফ্যান টু কলকাতা ইলেকট্রিক্যালস। এবার নাম লিখবো কি? কলকাতা ইলেকট্রিক্যালস। 28 তারিখ লিখবো কলকাতা ইলেকট্রিক্যালস। ঠিক আছে, তো কি হয়েছে? 15টা টেবিল ফ্যান 100 রুপিস 1500। লে 15 টেবিল ফ্যানস 100 রুপিস কত করে? 1500 করে। 1500 সাথে 1500 গুণ করলে হচ্ছে 22,500। 10 ডিসকাউন্ট ছিল অঙ্কে 10%, দেখ মাইনাস দিলে 10 ডিসকাউন্ট, 10% মানে 2,250 বাদ দে। 22,500 থেকে 2,250 বাদ দিলে হয় 20,250। ওখানে লিখ 20,250। যেহেতু একই স্টেটের মধ্যে হয়ে যায় তাহলে কি হবে? সিজিএসটি আর এসজিএসটি যোগ দিয়ে লেখ সিজিএসটি 6%, 1,215। এসজিএসটি 6%, 1,215। টোটাল হচ্ছে কত? 22,680। টোটালের ঘরে লেখ 22,680। নেট কত? 20,250। ঠিক আছে তো? সিজিএসটি হচ্ছে 1,215, এসজিএসটি হচ্ছে 1,215। ঠিক আছে? হ্যাঁ, এবার বলছে কি কারণটা কি? অ্যাজ দ্য গুডস আর নট অ্যাজ পার দ্য ডেসক্রিপশন। ঠিক আছে, তাহলে কি লিখবি? নট অ্যাজ পার দ্য ডেসক্রিপশন, লিখবি নট অ্যাজ পার ডেসক্রিপশন। এই মার্কসে লিখবি নট নট অ্যাজ পার ডেসক্রিপশন। টোটাল করিস
টোটালের ঘর টোটাল করবি, নেটের ঘর করবি, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, ইনপুট আইজিএসটি। ইনপুট আইজিএসটি 1440 হয়ে গেছে। ইনপুট এসজিএসটি হচ্ছে 3375। ইনপুট এসজিএসটি 3375। টোটালের ঘরে হচ্ছে 68250। আর টোটালের ঘরে 76440। জাস্ট টোটালটা জার্নালটা দেখো না। জার্নালটা বলবো, জার্নালটা বলি। নর্মাল জার্নাল বলে যে এখন এটা দেখতে হবে না, পারচেস সিট আনলে জার্নাল কি করিস, এমনি নর্মালি ভাব, তাহলে এই জার্নাল নিয়ে এমনি হয়ে যাবে। পারচেস হলে যেমন জার্নাল করবি, পারচেস অ্যাকাউন্ট এমনি, তাহলে পারচেস রিটার্ন হলে জার্নাল কি হতো, পারচেস রিটার্ন পেইড হবে, ঠিক আছে। এবার যাকে তুই রিটার্ন করছিস তাকে ডেবিট করতে হবে। তার মানে এখানে কি সমস্ত পার্টিগুলোর নাম ডেবিট হয়ে যাবে। পার্টির নাম কি কি আছে বল এখানে? রামদাস ট্রেডার্স ডেবিট, মধুসূদন ইলেকট্রিক্যালস ডেবিট, কলকাতা ইলেকট্রিক্যাল ডেবিট, এই তিন থেকে ডেবিট কর। রামকৃষ্ণ ট্রেডার্স ডেবিট, ঠিক আছে তো। মধুসূদন ইলেকট্রিক্যালস ডেবিট, কলকাতা ইলেকট্রিক্যালস ডেবিট, ঠিক আছে। যেগুলো ডেবিট হওয়ার কথা ডেবিট হয়ে গেল, ঠিক আছে, ডেবিট হয়ে গেল। এবার পারচেস রিটার্ন কি বলি, কেইট, তাহলে লিখো কি টু পারচেস রিটার্ন, হ্যাঁ কি না, টু পারচেস রিটার্ন। জিএসটি চ্যাপ্টার অঙ্কগুলো করেছিলাম, মনে আছে? জিএসটি, জিএসটি খুব জরুরি ছিল। জিএসটি চ্যাপ্টার অঙ্কগুলো করেছিলাম। জিএসটির অঙ্কগুলো যেটা দেখে, পরে বলছি, পরে বলছি। জিএসটি যে এখানে কি হয়েছিল, এখানে গুডস কেনার সময়, ঠিক আছে তো, গুডস যে কিনতাম তখন জিএসটি দিতে হতো, গুডস কেনার সময় জিএসটি দিতে হতো, তাই জিএসটি কে ডেবিট করতাম, ঠিক আছে তো। গুডস বেচার সময় কি হতো, জিএসটি কালেক্ট করতাম, তাই জিএসটিটা কেইট হতো, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে, আমরা এখন পড়েছিলাম গুডস যখন রিটার্ন হবে, ঠিক আছে, পারচেস রিটার্ন হলে জিএসটিটা তখন, মানে ধর আজকে ধর আমি কোনো দোকান থেকে গুডস কিনতে গেছিলাম, তখন আমাকে জিএসটি দিতে হয়েছে। কিন্তু যখন গুডস গুলো ফেরত দেবো, তাহলে জিএসটিটা ব্যাক করতে হবে, জিএসটিটা ব্যাক করতে হবে, জিএসটি ক্রেডিট করতে হবে এখানে। এটা মনে রাখতে, মানে এটা জাস্ট একটা সিম্পল ব্যাপার। তুই একটা সিম্পল জিনিস ভাব, তুই আজকে একটা দোকান থেকে কিছু জিনিস কিনতে গেছিলি, তখন তুই জিএসটি দিয়েছিলি, তার মধ্যে কিছুটা গুডস যখন ফেরত দিয়ে দিবি, তাহলে তো জিএসটি ব্যাক করতে হবে তো, কমন ব্যাপার, জিএসটি ব্যাক করতে হবে, তাই এখানে জিএসটি ব্যাক করবো। কিন্তু কি জিএসটি হবে, এটা ইনপুট হবে, যেহেতু পারচেস তাই ইনপুট হবে, কেইটে বসবে। টু ইনপুট, লিখবো কি টু ইনপুট সিজিএসটি, টু ইনপুট এসজিএসটি, আর টু ইনপুট আইজিএসটি। ঠিক আছে, এবার দেখে দেখে বসা অ্যামাউন্ট গুলো। আইজিএসটি কত ছিল? আইজিএসটি ছিল হচ্ছে 1440। সিজিএসটি আর এসজিএসটি ছিল কত করে, 3375 করে।
3375 3375। পার্চেস রিটার্ন কত ছিল? 68,250, তাই তো? আর পার্চেস রিটার্ন 68,250 ছিল, মনে করার চেষ্টা কর। আর নেটের ঘর দেখ, নেটের ঘর টোটাল দেখ 68250 বেরিয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম। আর রামকৃষ্ণ ট্রেডার্স কত টাকা লিখবো? 40,320 লেখ, 40,320। তারপর মধুসূদন কত লিখবো? 13,440। লাস্ট কলকাতা লিখবো 22,680। ওরা দেখি পুরো মিলে গেছে। ঠিক আছে, হয়ে গেল, পুরো কমপ্লিট হলো। সেম দাগ কাটবি এবার। সেলস রিটার্ন বুক করবো, তাহলে শেষ হয়ে যাবে। বন্ধই করে দেয়। সেলস রিটার্ন করবো। দাগটা কেটে নেওয়া যাক। ডেট পার্টিকুলার্স, ঠিক আছে তো? আচ্ছা, আগের অঙ্কটা একটা কথা বলা হলো না, মানে বলেছি, মানে এটা এমসিকিউ খুব জরুরি আছে। তুই কি আগের অঙ্কটা ভালো করে একটু দেখ, আগের অঙ্কটা খাতার দিকে দেখা। ওখানে দেখ, আমরা যখন পারচেজ বুক বা সেল বুক করেছিলাম তখন কি লিখেছিলাম? ইনভয়েস নাম্বার লিখেছিলাম। কিন্তু যখনই আমরা পারচেজ রিটার্ন করলাম তখন কি লিখলাম? ডেবিট নোট লিখলাম। তার মানে কি, এটা মাথায় রাখবি, কখনো কখনো এমসিকিউ দেবেই, যদি উপর থেকে দেখবি পারচেজ রিটার্ন করার সময় কিসের সাহায্যে পারচেজ রিটার্ন করবো? ডেবিট নোটের সাহায্যে। মনে রাখতে হবে, ডেবিট নোট খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর মধ্যে এটা পড়ে। ঠিক আছে, মানে কি দেখে আমরা পারচেজ রিটার্ন করি? পারচেজ রিটার্ন করার জন্য কিসের সাহায্য লাগে, কোন ডকুমেন্ট লাগে? ডেবিট নোট, ডেবিট নোট। ঠিক আছে তো? তেমনি তাহলে যদি সেলস রিটার্ন হয়, সেলস রিটার্ন করতে কোন নোট লাগবে? ক্রেডিট নোট। ঠিক আছে, এগুলো মাথায় রাখবি, ক্রেডিট নোট। ঠিক আছে, উপরে হেডিংটা দিয়ে, এটা কি? সেলস রিটার্ন বুক। ওই একই কথা লিখবো। কাউকে যখন আমরা ধারে গুডস বিক্রি করব, ঠিক আছে, কাউকে যখন আমরা ধারে গুডস বিক্রি করবো, সেই গুডস তো খারাপ বেরোতে পারে, সে আবার আমাকে গুডস গুলো ফেরত দেবে। ঠিক আছে, এটা যে বইতে রেকর্ড করা হবে তাকে বলে সেল রিটার্ন বুক, ধারে গুডস। ঠিক আছে, আর সেলস রিটার্ন বুক করতে গেলে কোন ডকুমেন্টের সাহায্য লাগে? ক্রেডিট নোটের সাহায্যে সেলস রিটার্ন বুকটা হয়। তাহলে দেখি এবার তার পরের অঙ্কটা, লাস্ট অঙ্ক আর কি। বলছি, রেকর্ড দ্য ফলোইং ইন দ্য সেলস রিটার্ন বুক অফ লালচাঁদ সিং। ঠিক আছে, দিল্লি। তার মানে বিজনেসটা কোথায়? দিল্লি কিন্তু বলেছে। দেখ, এটা দিল্লি বলেছে, দিল্লি মধ্যে রাখি। তার তিনটে ডেট বলেছে, একটা 6 তারিখ, একটা 16 তারিখ, একটা 26 তারিখ। তো প্রথমে 6 তারিখ কি বলেছে? 40 বেলস অফ সুপার ফাইন ধুতি, ঠিক আছে তো, অ্যাডভান্স 1250 পার বেল, রিটার্ন বাই রাধিকা বস্ত্রালয়। তার মানে এখানে দোকানটার নাম কি দেবো? রাধিকা বস্ত্রালয়। প্রথমে নাম লিখবি রাধিকা বস্ত্রালয়। ঠিক আছে, লেখ, আগে এক একটা করে লিখি, রাধিকা বস্ত্রালয় বলে হেডিং দিই। 2024 এপ্রিল 6।
রাধিকা বস্ত্রালয়, ঠিক আছে। রাধিকা বস্ত্রালয় কোথায়, দেখ ভালো করে কোশ্চেন পড়বি। আমাদের যে বিজনেসটা এটা দিল্লিতে, রাধিকা বস্ত্রালয় দিল্লিতে, তার মানে এখানে কিন্তু সিজিএসটি আর এসজিএসটি বসবে। আচ্ছা, মাথায় রাখবি। তার মানে কি, রাধিকা বস্ত্রালয় 40টা ধুতি ফেরত দিই, তাহলে কি লিখবি, 40 বেলস, এবার লিখবি, লেখ 40 বেলস অফ সুপার ফাইন ধুতি, লেখ 40 বেলস অফ সুপার ফাইন ধুতি, 40 বেলস অফ সুপার ফাইন ধুতি, ঠিক আছে। এক একটা ধুতির দাম কত করে, 1250, @রুপিস 1250 করে, ঠিক আছে। তাহলে কত দেখি, 40 × 1250, সেটা হচ্ছে 50,000। ডিটেলস এর ঘরে লিখবো 50,000 টাকা, ঠিক আছে, হয়ে গেল। এইবার কোশ্চেন পড়ে দেখতে হবে, এই যে রাধিকা বস্তার আইকন 10 ডিসকাউন্টে গল্প ছিল, হ্যাঁ 10 ডিসকাউন্ট ছিল 10%, তাহলে মাইনাস দিয়ে করবি 10 ডিসকাউন্ট 10%, কত হবে, 5,000 টাকা। 50 থেকে 5 বাদ দিয়ে 45,000 টাকা হলো। এবার এর উপর জিএসটি, যেহেতু সেলের উপর জিএসটি কি হবে, আউটপুট কিন্তু, তাই তো, এর উপর জিএসটি হবে আউটপুট, তাহলে প্লাস দিয়ে লেখ সিজিএসটি কত পার্সেন্ট, 6%, আর এসজিএসটিও 6%। প্রথমটা হবে 2,700 সিজিএসটি, এসজিএসটিও 2,700। টোটাল কর 45 আর 2 47, 2 49, 50,400 টোটাল। টোটালের ঘরে লিখবো 50,400, ঠিক আছে। নেটের ঘরে লিখবো 45,000, সিটিএসটি 2,700, এসজিএসটি 2,700, ঠিক আছে। কারণটা বলে দিয়েছিল, রিমার্কস লিখবি, নট অ্যাকর্ডিং টু ডেসক্রিপশন, লিখ রিমার্কসে লিখবি নট অ্যাকর্ডিং টু ডেসক্রিপশন। কত তারিখ হলো, এবার কি বলেছে, 16 তারিখ। 16 তারিখ কি বলছে, 1000 প্রিন্টেড শাড়ি, বলছে 1000খানা প্রিন্টেড শাড়ি, ₹200 পার শাড়ি, বুঝেছ, 1000খানা প্রিন্টেড শাড়ি, ₹200 পার শাড়ি, ওয়ার রিটার্ন বাই ট্রেডার্স অ্যাসেম্বলি, তাহলে কি নাম কি, এবার ট্রেডার্স অ্যাসেম্বলি, লেখ ট্রেডার্স অ্যাসেম্বলি লিখ, নাম লিখবি আগে ট্রেডার্স অ্যাসেম্বলি, তারিখটা কি, 16 তারিখ, তাই তো। 1000খানা প্রিন্টেড শাড়ি, লেখ 1000খানা, 1000খানা প্রিন্টেড শাড়ি, 100 রুপিস কত করে ছিল বল, 100 রুপিস, 1000খানা প্রিন্টেড শাড়ি, একটা শাড়ির দাম কত করে ছিল, 200 টাকা করে, তা 1000 × 200 করলে কত হচ্ছে, 2,00,000 টাকা, লেখ। 10 ডিসকাউন্ট ছিল, 10 ডিসকাউন্ট ছিল 10%, লেখ মাইনাস দিয়ে লেখ 10 ডিসকাউন্ট, 10% মানে 20,000, 2,00,000 থেকে 20 বাদ দিলে কত হলো, 1,80,000। এইবার এখানে কি ছিল, বিজনেসটা ছিল দিল্লি, আর রিটার্নটা হচ্ছে কোথায়, মানে ট্রানজাকশন হচ্ছে কলকাতায়, দিল্লি থেকে কলকাতা, মানে এখানে শুধুমাত্র আইজিএসটি হয়েছে 12%, আইজিএসটি হচ্ছে 12%, যোগ দিয়ে লেখ আইজিএসটি 12%, তাহলে 1,80,000 12% কর, 21,600, তাহলে 1,80,000 আর 21,600 করলে কত হবে, 1,80,000 আর 20, 2,00,000, 2,00,000 1,600, ঠিক আছে তো। টোটালের ঘরে লেখ 2,00,000 1,600, নেটের ঘরে লেখ 1,80,000,
টোটাল ঘরে তুমি যোগ করে দেবে 2,01,600, ঠিক আছে তো? বুঝছি। আচ্ছা দেখ, এটা হলো আচ্ছা আইজিএসটি কত হলো এখানে 21,600, তাহলে আইজিএসটি ঘরে লিখবো 21,600। বিইং এক্সেস সাপ্লাই মানে কারণটা কি, রিটার্নের কারণটা হচ্ছে বিইং এক্সেস সাপ্লাই মানে কি অতিরিক্ত সাপ্লাই করে দিয়েছে, অতিরিক্ত যতটা চেয়েছিল হচ্ছে বেশি সাপ্লাই করে দিয়েছে, তাহলে এক্সেস সাপ্লাই। লিখতে পারিস বিইং এক্সেস। লাস্ট এন্ট্রি 26 তারিখ কি বলছে, 26 তারিখ বলছে 200 বারমুডাস at ₹150 পার বারমুডা ওয়ার রিটার্ন বাই শ্যাম সুন্দর বস্ত্রালয়। তাহলে নাম কি লিখবি, শ্যাম সুন্দর বস্ত্রালয়। নাম লেখ, আগে নামগুলো লিখে নে, নামটা আগে লেখা না বাধ্যতামূলক। লেখ 26 তারিখ দিয়ে লেখ শ্যাম সুন্দর বস্ত্রালয়। ঠিক আছে তো? কি লিখবি, 200টা বারমুডা ₹1,000। এক একটা বারমুডার দাম কত করে বলেছিল? 150 টাকা। 150, তাহলে 200 × 150 করলে 30,000 টাকা। তাহলে লেখ 30,000 টাকা লেখ ডিটেলস এর ঘরে। 10 ডিসকাউন্ট ছিল ওকে, হ্যাঁ 10% ডিসকাউন্ট মাইনাস দিয়ে লেখ 10 ডিসকাউন্ট 10%, 3,000 টাকা। 30 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, 27,000 টাকা হয়ে গেল। এবার এবার কোথা থেকে কোথায় ট্রান্সফার হয়েছে, সাপ্লাই হয়েছে, দিল্লি থেকে দিল্লিতে হয়েছে, তাহলে দিল্লি থেকে দিল্লিতে হলে 6% করে হবে, সিজিএসটি হবে 6%, সিজিএসটি 6%, এসজিএসটি 6%, তাহলে 27,000 6% করলে কত, 1,620, 1,620 টোটাল কত হচ্ছে, করে দেখ টোটাল কত হচ্ছে দেখ, 27,000, 30,240, টোটালের ঘরে লেখ 30,240, ঠিক আছে। নেটের ঘরে লেখ 27,000, সিজিএসটির ঘরে লিখবি 1,620, এসজিএসটি 1,620 হয়ে গেল। প্রশ্ন হলো স্যার কেন, কারণটা কি কেন রিটার্ন করেছে, বাজে কোয়ালিটি, বাজে কোয়ালিটি মাল সাপ্লাই করা হবে। তাহলে কি লিখবি, ডিউ টু ইনফেরিয়ার কোয়ালিটি, রিমার্কসে লিখবি ডিউ টু ইনফেরিয়ার কোয়ালিটি। আইজিএসটি ঘরে টোটাল হচ্ছে 21,600, আউটপুট এসজিএসটি ঘরে টোটাল কত হচ্ছে 4,320, তাহলে তোর সিজিএসটি ঘরেও তাই হবে 4,320। নেটের ঘরে টোটাল হচ্ছে 2,52,000, চেক করে নে, 45, 1,80,000 আর 27, আর টোটালের ঘরে হচ্ছে 2,82,240, ঠিক আছে। ঠিক আছে, এত দিয়ে হলো তো, জাস্ট জার্নাল করবো শেষ হয়ে যাবে। তোর হয়েছে টোটাল করা? ঠিক আছে, জার্নাল তো বল না, সেলস রিটার্ন হলে জার্নাল কি হয়,
জার্নাল হচ্ছে ডেবিট। ডেবিট রেলে প্রথমে লিখ সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট। তো কোশ্চেনটা মানে তো অঙ্কটা করলি খাতায়, খাতা দেখ সেলস রিটার্নে কত টাকা লেখা উচিত দেখ, দেখি দেখি কতটা বলতে পারিস, কি হবে answer? 2 লাখ হ্যাঁ 2 লাখ 52 আছে 200 নেটটা লিখতে হবে, কত হচ্ছে 2,52,000, তাই তো? 2,52,000 নেটে লিখবো, 2,52,000, সরি সেলস রিটার্ন লিখবো 2,52,000। ঠিক আছে, এইবার হ্যাঁ, এবার আউটপুটটা কি হবে, এখন ডেবিট হয়ে যাবে, তাহলে আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। এই চ্যাপ্টারে অঙ্ক করানোর জন্য আমি জিএসটি করেছিলাম, জিএসটি জার্নালগুলো করেছি, জিএসটি জার্নালগুলো করা দরকার ছিল। আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, আউটপুট আইজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। তাহলে এক একটা করে বসা। আইজিএসটি কত ছিল, আউটপুট আইজিএসটি 21,600, এসজিএসটি কত ছিল 4,320, সিজিএসটি ছিল 4,320। ঠিক আছে, হয়ে গেল। এবার টু, যাদের যাদের থেকে মানে যারা ট্রান্সফার করেছিল, যারা রিটার্ন করেছিল তাদের নাম করে লিখবো। প্রথমে লিখবি টু রাধিকা বস্ত্রালয়, টু রাধিকা বস্ত্রালয়। কত টাকা লিখবো রাধিকা বস্ত্রালয়? 50,400, তাই তো? রাধিকা বস্ত্রালয় লিখবো 50,400। তারপর কি লিখবো, টু ট্রেডার্স অ্যাসেম্বলি, ট্রেডার্স অ্যাসেম্বলি কত লিখবো, ট্রেডার্স অ্যাসেম্বলি, ঠিক আছে, তো ট্রেডার্স অ্যাসেম্বলি কত টাকা লিখবো, 2,01,600, 2,01,600। লাস্ট টু শ্যাম সুন্দর বস্ত্রালয়, 30,240। শেষ হয়ে দিলাম, দেখো।